আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করছি, তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ডিটেল টার্গেটিং নামে যে অপশনটি রয়েছে সেখানে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। তো অডিয়েন্স সিলেক্ট করার জন্য আমাদের যে কিওয়ার্ড দরকার, সেই কিওয়ার্ডটি আমরা একটা হিডেন টিপস হিসেবে খুব সহজে যে পদ্ধতিতে আমরা সেটি সিলেক্ট করব। তো আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে খুব সহজে কিভাবে সেই ডিটেল টার্গেটিং অডিয়েন্স আমরা সিলেক্ট করব, খুব সহজে বিষয়টি দেখাবো। তো আপনারা কোথাও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন। তো অ্যাট ফার্স্ট আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে যাওয়ার পর যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি গুগলে গিয়ে সরাসরি সার্চ করবেন ফেসবুক অ্যাক্সেস টোকেন, এটা লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। তো আপনি সরাসরি এখানে দেখতে পাচ্ছেন যে developers.facebook.com docs access tokens এই অপশনটিতে সিলেক্ট করবেন। তো এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস লক্ষ্য রাখবেন, ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখান থেকে সরাসরি এই যে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড নামে যে অপশনটি রয়েছে, এই গেট স্টার্টেড নামে অপশনটিতে ক্লিক করবেন। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে, রেজিস্টার করতে হবে যেহেতু আপনাকে, এই কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার কাছে একটা ফোন নাম্বার চাইবে। তো এখান থেকে আপনি একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। দেন সেন্ড ভেরিফিকেশন এসএমএস এটিতে ক্লিক করবেন। আমি বসিয়ে দিয়েছি। দেন কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখবেন যে এখানে অবশ্যই টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দেওয়ার পর কনফার্ম ইমেইলে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে ওনার নামে যে অপশনটি রয়েছে এটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো অবশ্যই ওনারে সিলেক্ট করবেন। দেন কমপ্লিট রেজিস্ট্রেশন। কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে গেলে এখানে আপনাকে যেটি করতে হবে, এখানে আপনাকে একটি অ্যাপ ক্রিয়েট করতে হবে। তো এখানে ক্রিয়েট অ্যাপ নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন। এটি করার পর আপনাকে এই অপশনে বিজনেস, অবশ্যই সিলেক্ট অ্যান অ্যাপ টাইপ, আমি অবশ্যই এটা বিজনেসের জন্য করব, অবশ্যই বিজনেসে সিলেক্ট করবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। তারপর এটিতে আমি এই অ্যাপটির নাম কি দেব, তো আমি দিচ্ছি অ্যাডস মিডিয়া, এটি দিয়ে দিলাম। দেন ক্রিয়েট অ্যাপ নামে যে অপশনটি রয়েছে এই ক্রিয়েট অ্যাপে ক্লিক করবেন। এখানে আপনাকে এটিতে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। এখন আপনাকে যেটি করতে হবে, এখানে আপনাকে, আমার কাজ তো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, 90% কাজ কমপ্লিট। এখানে টুলস নামে যে অপশনটি রয়েছে এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর গ্রাফ এপিআই এক্সপ্লোরার এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস লক্ষ্য রাখবেন। তো এখান থেকে
এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মিডিয়া অ্যাপ মানে মেটা অ্যাপসটি আমি রাইট করেছি এবং টোকেন এখানে পেতে হবে। টোকেন পাওয়ার জন্য আমাকে এখানে যে বলছে যে প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান পারমিশন অন কনফিগারেশন। তো এখানের জন্য আমাকে এই টোকেনটি পাওয়ার জন্য আমাকে একটি পারমিশন সিলেক্ট করতে হবে, গ্র্যান্ড পারমিশন। তো অবশ্যই অ্যাড এ গ্র্যান্ড পারমিশন নামে যে অপশনটি রয়েছে এখানে লক্ষ্য রাখবেন, অ্যাড এ গ্র্যান্ড পারমিশন। এই গ্র্যান্ড পারমিশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আমি সিলেক্ট করব যে আমি কিসের জন্য এটা সিলেক্ট করছি। তো অবশ্যই এখান থেকে আপনি কমার্স পারমিশন বা ইভেন্টস গ্রুপস পেজেস এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে অ্যাডস ম্যানেজমেন্ট এটি যে সিলেক্ট করলাম। করার পর এখন যেটি করতে হবে, অ্যাক্সেস জেনারেট অ্যাক্সেস টোকেন এটিতে ক্লিক করব। এখন যেটি করতে হবে, কন্টিনিউ অ্যাজ যে অপশনটি রয়েছে আমার যে অ্যাকাউন্টের, এটিতে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর সেভে ক্লিক করব। দেন গট ইট। এখানে আমাকে একটি তারা টোকেন দিয়েছে। তো এই টোকেনটি আমি একটি ট্যাব খুলে নেব। অবশ্যই আমাকে একটি ট্যাব খুলে নিতে হবে। তো ট্যাব খুলে নিয়ে নতুন একটি ট্যাব খুলে নেব। নেওয়ার পর এখানে সার্চ করব https://graphs facebook.com। এটি আমি যেখানে এই অপশনটি দিতে হবে, অর্থাৎ যে টেক্সটগুলি দিতে হবে সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তো অবশ্যই আপনারা সেখান থেকে কপি করে নিয়ে ব্যবহার করবেন। তো এখানে আমি কপি করে রেখেছি এই ডিসক্রিপশন বক্সে। এটি কপি করলাম। কপি করার পর যে আমার যে নিউ ট্যাব আছে এখান থেকে আমি ওটিকে পেস্ট করব। পেস্ট করার পর যেটি করতে হবে, আমি এই যে টোকেনটি রয়েছে এই টোকেনটি কপি করব। কপি করার পর আমার ওই ট্যাবে এই যে এখানে ইকুয়ালের পরে প্রেস করব। পেস্ট করার পর দেন ইন্টারে ক্লিক করব। দেখেন আমি যে এই শুজ যে আমার যে কিওয়ার্ডটি ছিল এটি লিখে আমি আর কি টার্গেটেড কিওয়ার্ডগুলো রিসার্চ করতে চাচ্ছি আমি ওখানে ডিটেল টার্গেটিংয়ের। তো সেটি আমি এখানে বসাতে পারবো এই কিওয়ার্ডগুলো। এখানে অসংখ্য কিওয়ার্ড আছে, অর্থাৎ এখানে প্রায় আমার আপনারা দেখতে পাচ্ছেন 10,000 কিওয়ার্ডস এখানে এসেছে। 10,000 কিওয়ার্ডস আপনার 10,000 কিওয়ার্ডস। তো এখান থেকে আপনারা এই অপশনে যে এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে যে, তো এই থার্ড ব্র্যাকেটে আপনারা আপনাদের কিওয়ার্ডটি বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনারা এটি করতে পারবেন। তো অবশ্যই এটি করার জন্য অবশ্যই একটি ফেসবুক অ্যাডস ম্যানেজার লাগবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো দেন তারপর এটি করতে পারবেন। তো এভাবে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। ডিটেল টার্গেটিং যে টার্গেট অডিয়েন্স যা আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে হয় কিভাবে, এই একটি হিডেন টিপস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার যে ইউটিউব অ্যাকাউন্টটি রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। তো ভিডিওটি পজ করে দেখবেন, অবশ্যই সুন্দরভাবে আপনি করতে পারবেন। তো আমি আমার এই লিঙ্কটি, যেখানে যে লিঙ্কটি রয়েছে আমি এটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তো এখানে জাস্ট আপনারা যে আমি এখানে যে শুজ কথাটা ব্যবহার করেছি ওটা আমার টার্গেটেড কিওয়ার্ড, এবং যে এখানে যে আমার যে
10,000 যে ইয়াটা দেয়া আছে, অর্থাৎ আমি কতটি কিওয়ার্ড নিব সেটি আর কি। এখানে আপনার 500, 1000, 2000 আপনি চাইলে দিতে পারবেন। তো এইভাবে একটি ডিটেল টার্গেটিং যে অডিয়েন্সের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করতে পারবো। এখানে ডিটেল টার্গেটিং এর যে সুন্দর একটা সিস্টেম, এই টিপসটি আসলে আমি আমার পেইড কোর্সেও পাইনি। তো এটি একটি ভিডিও দেখে আমি শিখেছি। তো আজকে সেজন্য আমি নিজেই ভিডিওটি মেক করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।